এই পৃথিবীতে পরিকল্পনা বা প্ল্যানিং ছাড়া কোনো কিছু করাই সম্ভব নয়। ধরো তোমরা একটা বাড়ি করবার জন্যে প্রথমে তো ইঞ্জিনিয়ার আনা হয়, একটা রোড ম্যাপ তৈরি করা হয়, ফির ওই ম্যাপ অনুযায়ী পরবর্তীতে মিস্ত্রি দিয়ে কামাই করে বাড়িটি সম্পূর্ণ করা হয়। এই তো প্রসেস হ্যাঁ। তো ভাই, এই যে এই জীবনটাকে সুন্দর করার জন্যে, আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্যে তোমরা কি প্ল্যানিং করলেন? একটা বাড়ি বানবার জন্য তোমরা একটা इंजीनियर আনিয়ে प्लानिंग করে रोड मैप तैयारी करिए बाड़ी करें, इतना सीरियस हो तो यार ज़िंदगी के लेकर तुम्हारा क्या प्लानिंग है? कुछ तो करना पड़ेगा ना। प्लानिंग ছাড়া তো কিছুই হবে না, না হলে রাত হবে আর সকাল হবে, এম করতে করতে বয়সটা বাড়ি দেবে, একদিন হয়তো মারা যাবো, খতম বাত। তো এইটার জন্য কি আমরা পৃথিবীতে আসছি? এই কাজের জন্যে যে জীবনটা জাস্ট কোনো রকমভাবে কাটে দিয়ে চলে যাবো, ইসিলিয়ে আয়া হ্যাঁ यार। জীবনটাকে সুন্দর করতে হবে, জীবনটাকে সফল করতে হবে, তার জন্য একটা নির্দিষ্ট একটা প্ল্যানিং, একটা পরিকল্পনা থাকা উচিত। যদি তোমার প্ল্যানিং পরিকল্পনা আছে তো বেস্ট, আর যদি নাই তো আজকেই করো, যে আগামী দিনে জীবনটাকে সুন্দর করার উদ্দেশ্যে তোমরা কোন রোড ম্যাপ অনুযায়ী, কোন প্ল্যানিং অনুযায়ী কাজ করবেন। কিন্তু বর্তমান সময় সমস্যা কি জানেন? সমস্যাটা হল বর্তমান সময় যে কোনো প্ল্যানিং বাস্তবায়িত করবে গেলে সব থেকে আগত যেটা লাগে वो হচ্ছে পাইছিয়ে। তো প্রথম কাজ হওয়া লাগছে এটিআই, যে জীবনে যতটা রোজগার করবে লাগছেন ওই রোজগারের পার্সেন্টেজটা কীভাবে বৃদ্ধি করা যায়। প্রথম দিমাগ তো इसमें লাগাও। দুসরা, এই যে বৃদ্ধি করি যতটুকু পাইছে তোমরা অর্থ উপার্জন করলেন, এই অর্থটা সঠিক ব্যবহার। এই অর্থের যদি সঠিক ব্যবহার না হয় তো ভাই একটা মানুষের দুইটি হাত দিয়ে কত কামাই করবে, কত রোজগার করবে, ওই রোজগারে একটা জীবন সুন্দর হতে পারে না। বিশেষ করে আমারগুলের, যেমনটা আমার মতো গ্রামের যাই লোক আছে, দুইটি হাতের কামাই দিয়ে জীবন সুন্দর করা কোনোভাবেই সম্ভব না। জীবন সুন্দর করবে গেলে হয়তো বা কিছু লোক এমন থাকতে হবে যাই কিনে কাজ করে, আর তার থেকে তোমরা কিছু কমিশন পান। আর না হলে তোমরা যে কাম করেন, যে অর্থটা উপার্জন করেন, সেই অর্থটাকে তোমার জন্য কাজ করতে হবে। এবারে দেখো ভাই, আমরা কামাই করি হচ্ছে 10-15-20 হাজার টাকা মাস। আমারও তো এদিন নুন আনতে পান্তা ফুরে, আমারটা কোনো ধারণা সেভিং থাকেই না, আমারটা পয়সা জমায় থাকে না। ফির ক্যাং করি পয়সা আমার জন্য কাজ করবে, চ্যালেঞ্জিং বাত হয় না নয় কন? তো মোর হিসেবে মোর যেটা সহজ মনে হয় যে আমরা প্রতিদিনে যতটা রোজগার করি অতটারে মোটামুটি ধরো তোমরা যদি 15,000 টাকা কামাই করেন, তার থেকে যদি 5,000 টাকা সিস্টেমেটিকভাবে ইনভেস্টমেন্ট পারপাসে যদি লাগান, সেই ইনভেস্টমেন্ট তোমরা মিউচুয়াল ফান্ডত করবে পান, শেয়ার বাজারত করবে পান, যেটাই করেন করো, বাট এটি যদি সিস্টেমেটিক তরিকাতে যদি তোমরা লাগান 15-20 বছর, তো 15-20 বছর পর যে अमाउंटे তোমরা रिटर्न हिसेबे पाबेन ना, यार ज़िंदगी खूबसूरत बन जाएगा। इसका गारंटी है, इसका 100% गारंटी है। लेकिन हम ये करते ही नहीं है। हमार मने है म्यूचुअल फंड पता नहीं क्या है, शेयर बाजार तो जुए है, इसमें पैसा सब डूब जाता है। भाई साहब, पैसा डूब जाता है, पानी देखी लगे तुम्हें भय। सतरा कैंगे शिखबेन, सतरा शिखबे गेले तुम्हें पानी नामा लागबे, नामले है ना तुम्हें पता चलबे जे माछ आछे ना, जोग आछे ना, कुमिर आछे। अच्छा तुम्हारा यदि नाई नामेन, दूर थेके पानी देखिए भय लागे, शिखोगे कैसे? तुम्हार है मने हवा लागছে যে শেয়ার বাজার जुए, शेयर बाजार में लस है, तुम्हार होइछे तुमने गया शेयर बाजार तक की सफर तुमने तय किया है, फिर कैसे पता चला तुमको लॉस होता है? फार्स्ट अफ ऑल तुम्हारा शेयर बाजारे तो आसो, शेयर बाजारे आसते तो पैसा लागे ना, जस्ट एक अ্যাকাউন্ট खुललेই हलो। 150 থেকে 200 টাকা লাগে, একটা অ্যাকাউন্ট খোলো। অ্যাকাউন্ট খুলিয়ে যে ইনভেস্টমেন্ট করা হবে এমন তো কোনো কথা নাই। এক বছর ওয়াচ করো, দেখো যে শেয়ার বাজারটা কীভাবে কাজ করে, কীভাবে শেয়ার বাই করতে হয়, কীভাবে শেয়ার সেল করতে হয়, ইটিএফ বেগেরা, মিউচুয়াল ফান্ড এগুলি কীভাবে হয়, সেন্সেক্স কি, নিফটি কি, এগুলি শেখো এক বছর।
যখন শেখা হয়ে যাবে, মনের ভিতরে যখন कॉन्फिडेंसটা তৈরি হবে যে हाँ यार ऐसा हो सकता है, फिर धीरे धीरे इन्वेस्टमेंट करो। लेकिन नहीं, आपको तो लगता है डर, और पता नहीं किसी ने बोल दिया आपको कि शेयर बाजार में नुकसान होता है, जुआ है, अब बस वही खा रहे हो। থাকো খাড়া হ্যাঁ, ওটি যদি খাড়া থাকেন না, জীবন সুন্দর কে, জীবন চলাটাই মুশকিল হবে। মুই গনু কথা দিনু। আর যদি শেয়ার বাজারে আইসেন না এই সময়, এই ধরো তোমার বয়স 25 থেকে 45 ভিতরে যদি হয়, যদি শেয়ার বাজারে আইসেন না, যদি খালি ট্রেডিংটা না করেন, এর ট্রেডিং করলে কিন্তু লস হবে, ট্রেডিং মত করো। যদি খালি ইনভেস্টমেন্ট করেন না, জীবন সুন্দর হবে না মানে কোনো মানেই নেই। জীবন তো সুন্দর হবেই, उल्टे तुम्हारे जो स्वप्नगुली আছে না, जिनগুলি এলা देखते भय लगे, वो आसानी से देख लोगे, इतना गारंटी है। क्योंकि मैं अगले 4 साल से शेयर बाज़ार में हूँ, इतना तो एक्सपीरियंस हो गया, इतना पता चल गया कि इधर है क्या। सौदा मुनाफा की है, এই জন্যই মুই তোমাকে কওয়া লাগছে যে আর ইনভেস্ট করার দরকার নাই, बाजार तक तो आओ, बाजार तक आने की बात फिर डिसाइड करना कि क्या करना है। বর্তমান বাজারটা ডাউন আছে, এর থেকে ভালো সময় আর আসবে না, এখনই আসো। তো যাই হোক, এলি তো গেল জ্ঞানের কথা। এবার প্রতিদিনই শেয়ার বাজারের আপডেট, শেয়ার বাজারের কী খবর, এইসব খবর নিয়ে মুই মাঝে মধ্যে মুই এখন করে ভিডিও দেন আর কি রোজ। তোমার চ্যানেলটা ফলো করে দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে শেয়ার বাজারের খবরটা তো কমসে কম পাবেন। এখন করে খবরটা যদি নিয়েও থাকেন না 5-7 मास, तो यार आ जाओगे शेयर बाजार तक। दोस्त वाले बात कर रहा हूँ, ज़िंदगी को सुधारने वाली बात कर रहा हूँ, ज़िंदगी को खूबसूरत बनाने के लिए बात कर रहा हूँ। दोस्त वाली बात, भाई वाली बात। चैनल को सब्सक्राइब करो और नियमित शोनो, जीवन बदली जाबे। ठीक है, भालो थाकबेन, सुस्थ थाकबेन।